এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আজকে আমরা ক্লাস 8-এর ম্যাথের রায়মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার নাম্বার 18টা সলভ করব। এর আগের কোশ্চেন পেপারগুলো আমি সলভ করে দিয়েছি, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখে নিতে পারো অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। এবং এক এক করে পরের কোশ্চেন সেটগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। শুরু করছি আজকের কোশ্চেন সেটটি। প্রথমে দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একে বলছে এ এর 30% সমান বি এর 45% হলে বি এ এর শতকরা কত। এ এর 30% সমান বি এর 45%, এটা আমাদের বলে দিয়েছে। নেক্সট লাইন আমি এখান থেকে কী লিখতে পারি, এ গুণ 30/100 বি গুণ 45/100 সমানের উভয় পাশে ভগ্নাংশে হরে 100 আছে, ক্যান্সেল করলাম। বা এ বাই বি সমান লিখতে পারি 45/30, 5 9 45, 5 6 30, 3 3 9, 3 2 6 সমান সমান 3/2। তাহলে এ বাই বি সমান পেলাম 3/2, বা এ অনুপাত বি সমান 3/2, এটা পেলাম। তাহলে আমি এখান থেকে ধরে নিতে পারি এ সমান 3x ও বি সমান 2x। এক্সটা এখানে সমানুপাতিক ধ্রুবক। আমাকে জানতে চেয়েছে বি এ এর শতকরা কত। আবারও তাহলে আমরা ধরে নেব বি এ এর এক্স ধরা যাবে না, কে পার্সেন্ট ধরে নিলাম। এখানে আমাদের কে ধরলে সুবিধা হতো, ধরে নিলাম কে পার্সেন্ট। বা তাহলে আমরা লিখতে পারি বি সমান এ গুণ কে বাই 100। কেটা আমাদের নির্ণয় করতে হবে, ওকে। বা বি এর ভ্যালু কত পেয়েছি এখানে 2x ইজিক্যাল টু এ এর ভ্যালু কত পেয়েছি 3x ইন্টু কে বাই 100। আমাদের নির্ণয় করতে হবে কি কে সমান, তাহলে কেটাকে বাঁ দিকে রাখলাম, বাকি যা আছে ডান দিকে নিয়ে গেলাম। বা এক লাইন লিখে নিই, কে বাই 100 গুণ 3x সমান সমান 2x। বা কে সমান 2x গুণ 100 বাই 3x। 100টা ভাগ ছিল, গুণ হয়ে গেছে সাইড চেঞ্জ করে, 3xটা গুণ ছিল, ভাগ হয়ে গেছে, এক্স এক্স ক্যান্সেল, তাহলে আছে 200/3 সমান সমান 318 20 318 618 2/3। তাহলে আমরা ধরেছিলাম বি এ এর কে পার্সেন্ট, কে সমান পেয়েছি 618/2/3, সুতরাং এটাই আমাদের অ্যান্সার। অতএব বি এ এর 66.2/3%। দুয়ে বলছে দুটি বর্গের অন্তর উপর প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। সংখ্যামালাটা দিয়েছে 4² - a - 3। সংখ্যামালাটা লিখে নিয়েছি 4² - a - 3 ইজিক্যাল টু মধ্যপদ কে আছে এ আছে, তাহলে এ এর সহগ কিছু নেই মানে 1 গুণ আছে, তাহলে 4² মাইনাস, তাহলে 1কে আমাদের লিখতে হবে 4 গুণ 3 মানে 12কে উৎপাদকে ভেঙে 1 লিখতে হবে, 3 4 12, তাহলে 4 বিয়োগ 3 করলেই পেয়ে যাব। এবার ব্র্যাকেটের বাইরে মাইনাস ছিল, তার জন্য -4a আর +3a হলো, আমি একবারে গুণ করে লিখেছি। তাহলে প্রথম দুটো থেকে 4a কমন পড়ে থাকছে a - 1, শেষ দুটো থেকে 3 কমন পড়ে থাকছে a - 1 ইজিক্যাল টু a - 1 ইন্টু 4a + 3। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই a - 1 ইন্টু 4a + 3। প্রদত্ত চিত্রে এ ও সমান্তরাল সিডি, এই চিত্রটাতে এ ও সমান্তরাল সিডি, সিই সমান্তরাল ওবি, সিই সমান্তরাল ওবি, এ ও বি কোণ 54 ডিগ্রি, তাহলে ইসিডি কোণ মানে এই কোণটা কত। দেখো এ ও সমান্তরাল সিডি, ওডি ছেদক, তাহলে এই কোণটা মানে এ ও ডি কোণ আর সিডিবি কোণ পরস্পর অনুরূপ কোণ। এ ও সিডি পরস্পর সমান্তরাল, ও বি ছেদক, তাহলে এ ও ডি কোণ সমান সিডিবি কোণ, কারণ এরা অনুরূপ কোণ। তাহলে এই কোণটার মান যা হবে এরও মান তাই হবে, তাহলে এটার মান হলো 54 ডিগ্রি। আবার সিই সমান্তরাল ওবি, সিই সমান্তরাল ওবি, সিডি ছেদক, তাহলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এই কোণটার মান আমি পেয়ে গেছি 54 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে 180 বিয়োগ 54। যেহেতু
এ ও সমান্তরাল সিডি ও বি ছেদক, অতএব এ ও ডি কোণ সমান অনুরূপ সি ডি বি কোণ। অতএব এ ও ডি কোণ সমান সমান সি ডি বি কোণ সমান সমান 54 ডিগ্রি, যেহেতু এই কোণটার মান 54 ডিগ্রি বলে দিয়েছিল। ওকে, আবার সিই সমান্তরাল ও বি ও সিডি ছেদক, লিখব যেহেতু ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, অতএব ইসিডি কোণ যোগ সিডিবি কোণ সমান সমান 180 ডিগ্রি, বা ইসিডি কোণ সমান সমান 180 ডিগ্রি বিয়োগ সিডিবি কোণ। সিডিবি কোণের মান কত? 54 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে হচ্ছে 126 ডিগ্রি। ঠিক আছে, 2 প্রশ্ন দেখো। প্রথম, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো 4টে ঘর করব। লোক সংখ্যা, দিন সংখ্যা, সময়, এটা ঘন্টা এককে হবে, আর রাস্তার দৈর্ঘ্য, এটা মিটার এককে। প্রথম ক্ষেত্রে 36 জন লোক কাজ করছিল। কদিন কাজ করেছে? 8 দিন কাজ করেছে, দৈনিক 6 ঘন্টা করে, রাস্তা তৈরি করেছে 120 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে বলছে 6 জন আরও এক্সট্রা এসছে, মানে 36 যোগ 6 সমান সমান 42 জন। দিন সংখ্যা 9 দিন কাজ করেছে, সময় আগে তো 6 করছিল, এখন 2 ঘন্টা বাড়িয়েছে, মানে 6 যোগ 2 8 ঘন্টা। তাহলে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে? ধরে নিলাম এক্স দৈর্ঘ্যের। প্রথম ক্ষেত্রে লোক সংখ্যার সাথে রাস্তা দৈর্ঘ্যের সম্পর্ক নির্ণয় করব। দেখো, যদি রাস্তা দৈর্ঘ্য বেশি হয় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে, যদি কম হয় তাহলে ওটা কম লাগবে, সুতরাং এটা সরল সমানুপাতি। তাহলে এখানে লোক সংখ্যা ও রাস্তা দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। এবার আমরা দিন সংখ্যার সাথে রাস্তা দৈর্ঘ্যের সম্পর্ক স্থাপন করব। রাস্তার দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সময় বেশি লাগবে, মানে দিন বেশি লাগবে, আর রাস্তার দৈর্ঘ্য যদি কম হয় দিন কম লাগবে। দিন সংখ্যার সাথে রাস্তা দৈর্ঘ্যের সম্পর্কটি হলো সরল সমানুপাতি। এবং সময়ের সাথে যখন রাস্তা দৈর্ঘ্যের সম্পর্ক স্থাপন করবো এখানেও তাই, যদি রাস্তা দৈর্ঘ্য বেশি হয় সময় বেশি লাগবে, কম হলে এটা কম লাগবে। সময় ও রাস্তা দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। তাহলে x সমান কি পাচ্ছি? 120 গুণ, প্রথম ক্ষেত্রে ছিল সরল সমানুপাতি, তাহলে 120 গুণ 42/36। দ্বিতীয় ক্ষেত্রে ছিল সরল সমানুপাতি, তাহলে 9/8 গুণ তৃতীয় ক্ষেত্রে সরল সমানুপাতি, তাহলে 8/6। ক্যান্সেল 8 8, 6 7 42, 9 4 36, 4 3 12, 0। তাহলে উপরে থাকছে 7 গুণ 30 সমান সমান 210। অতএব 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে। দুইয়ের প্রশ্ন, এবছরে তোমাদের বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 240 জন হয় তবে হিসাব করে দেখাও কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পায়নি।
উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। এবার বলেছে বাংলায় পেয়েছে 85%। তাহলে শুধু বাংলায় A+ পেয়েছে কতজন দেখে নিই। পঁচাশি বিয়োগ 65 এত পার্সেন্ট সমান সমান 20%। বলেছে অঙ্কে 70% স্টুডেন্ট A+ পেয়েছে। তাহলে শুধু অঙ্কে কত পেয়েছে? যেহেতু উভয় বিষয়ে A+ পেয়েছে 65%, তাহলে শুধু অঙ্কে A+ পেয়েছে 70 বিয়োগ 65, 5%। অতএব কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে উভয় বিষয়ে কত পেয়েছে 65%, যোগ পার্সেন্টেজটা একবারে দেব। শুধু বাংলায় পেয়েছে 20% আর শুধু অঙ্কে পেয়েছে 5, টোটালটা যোগ করলাম ইজিক্যাল টু কত 90%। কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে 90%। অতএব উভয় বিষয়ে A+ পায়নি 100 বিয়োগ 90 এত পার্সেন্ট সমান সমান 10%। তাহলে এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো দুটো ঘর করব। মোট পরীক্ষার্থী আর উভয় বিষয়ে A+ পায়নি। আমরা কি পেলাম? উভয় বিষয়ে A+ পায়নি 10%, অর্থাৎ 100 জনের মধ্যে 10 জন। তাহলে মোট পরীক্ষার্থী যদি 100 জন হয়, A+ পায়নি 10 জন। এখানে মোট পরীক্ষার্থী বলেছে 240 জন, তাহলে কতজন পায়নি? ধরলাম x জন। যেহেতু এখানে সংখ্যাটা বাড়ছে তাহলে এখানেও বাড়বে, সুতরাং সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতি। তাহলে এখানে মোট পরীক্ষার্থী ও উভয় বিষয়ে A+ পায়নি এমন পরীক্ষার্থীর মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। অতএব আমরা কি লিখতে পারি? 100 অনুপাত 240 সমানুপাত 10 অনুপাত x, বা x সমান কি লিখতে পারি? 10 গুণ 240 বাই 100। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, কত হলো? 24। 24 জন উভয় বিষয়ে A+ পায়নি। তিনের অঙ্কটা, এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে? সিরাপের পরিমাণ কত বলেছে? 22 লিটার। এবার বলছে যে এই সিরাপে জল অনুপাত অবশিষ্টাংশ সমান 89:11। অতএব জলের আনুপাতিক ভাগহার আর অবশিষ্টাংশের আনুপাতিক ভাগহার নির্ণয় করে নেব। 89/89 যোগ 11 সমান সমান 89/100। আর অবশিষ্টাংশের ক্ষেত্রে 11/89 যোগ 11 সমান সমান 11/100। অতএব 22 লিটার সিরাপে কতটা জল আছে দেখি। 22 গুণ 89/100 এত লিটার। কাটাকাটি করবো না, প্রথমে গুণ করে নেবো। অর্থাৎ 89 গুণ 22, এটা গুণ করে নেবো, তারপর আমরা 100 দিয়ে ভাগ করব। 89 গুণ 22 করলে হবে সমান সমান আমরা লিখতে পারি 19.58 লিটার। আর 22 লিটার সিরাপে অবশিষ্টাংশ সমান 11/100 গুণ 22 এত লিটার
সমান সমান 11 গুণ 22 করলে 42 বাই 100 লিটার সমান সমান 2.42 লিটার। তাহলে 22 লিটার সিরাপে কতটা জল আর কতটা অবশিষ্টাংশ আছে আমরা দেখে নিয়েছি। বলেছে আর কত লিটার জল মেশালে নতুন অনুপাত যেটা দিয়েছে ওটা আসবে। ধরি x লিটার জল মেশানো হলে নতুন মিশ্রণে জল অনুপাত অবশিষ্টাংশ সমান 90:10 হবে। তাহলে নতুন মিশ্রণে মোট জল কত? আগে কত পেয়েছিলাম 19.58, এখন x যোগ করা হয়েছে তাহলে এত লিটার। নতুন মিশ্রণে মোট অবশিষ্টাংশ আগে যা ছিল তাই, কারণ নতুন করে কিছু যোগ করা হয়নি বা কিছু তুলে নেওয়া হয়নি, 2.42 লিটার। শর্তে আমরা তাহলে কি লিখতে পারি? 19.58 যোগ x অনুপাত 2.42 সমান সমান 90:10, বা 19.58 যোগ x বাই 2.42 সমান সমান 90/10। 0 ক্যান্সেল, কোনাকুনি গুণ করব, তাহলে 19.58 যোগ x সমান সমান 9 গুণ 2.42, এটা গুণ করলে আসবে 21.78, বা x সমান 21.78 বিয়োগ 19.58 ইজিক্যাল টু 2.2। অতএব আর 2.2 লিটার জল মেশানো হলে নতুন মিশ্রণে জল আর অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত হবে 90:10। ঠিক আছে, আজকে আমরা 2-3 অবধি অঙ্ক করে নিলাম। নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো সলভ করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।